বাজেট বক্তৃতায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এজন্য বাজেটেও রাখা হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। তবে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। আগস্টেই প্রজ্ঞাপন হবে নাকি আরও অপেক্ষা করতে হবে, এই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রবিন্দু। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি। তবে কিভাবে এটি কার্যকর হবে, কত ধাপে বাস্তবায়ন করা হবে এবং জাতীয় বেতন কমিশনের সুপারিশ কতটুকু গ্রহণ করা হবে, এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। একই সঙ্গে কমিশনের কিছু সুপারিশেও পরিবর্তন আসতে পারে বলে আভাস মিলছে। এক প্রতিবেদনে প্রকাশ করে প্রাথমিকভাবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। সে অনুযায়ী 2026 সালের 1 জুলাই থেকে প্রস্তাবিত মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই বাকি 50% এবং 2028-29 অর্থ বছরে থেকে নতুন ভাতা ও অন্যান্য সুবিধা অনুযায়ী কার্যকর করার কথা ছিল। কিন্তু পরবর্তী পর্যালোচনায় দেখা যায়, কয়েক বছরের বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা কর্মচারী বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে কমিশনের প্রস্তাবিত মূল বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত বেতন বৃদ্ধি খুবই সীমিত হবে। কোনো কোনো ক্ষেত্রে বেতন কাঠামোয় অসামঞ্জস্যও তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে 2 ধাপে বাস্তবায়নের বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়। সেক্ষেত্রে চলতি বছরে 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027-28 অর্থ বছর থেকে নতুন ভাতা কার্যকরের প্রস্তাব ওঠে। তবে সেটিও চূড়ান্ত হয়নি। সর্বশেষ আলোচনায় আবার 3 ধাপে বাস্তবায়নের বিষয়টি সামনে এসেছে। এবার প্রথম ধাপে শুধু মূল বেতন এবং পরবর্তী 2 ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা চালুর বিষয়ে আলোচনা চলছে। তবে সচিব কমিটির সর্বশেষ বৈঠকেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতার জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাজুইটি সহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে 1,25,515 কোটি টাকা। জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে 1,41,434 কোটি টাকা, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। এর একটি বড় অংশ থেকে বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এই অর্থের উল্লেখযোগ্য অংশ নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নে ব্যয় হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, বাজেটে বরাদ্দ থাকলেও চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি 2,36,850 কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী রাজস্ব আদায় ও ঋণ না এলে সরকার ব্যয়ের অগ্রগতির পুনর্বিন্যাস করতে পারে। 2025 সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা নির্ধারণের পাশাপাশি বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করে। সচিব কমিটির এক সদস্য বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো ধরনের ত্রুটি যেন না থাকে সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে চূড়ান্ত সুপারিশের আগে আরও বৈঠক করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অর্থমন্ত্রী বাজেটের ঘোষণা দিয়েছেন, তাই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে এই বিষয়ে তারা আশাবাদী। তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না।